অপেক্ষার প্রহর আরও বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে এ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবে কিনা সেই নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনার অন্ত নেই। আজকে রাজ্যের বিভিন্ন সরকারি সংগঠনের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু ডিএ সংক্রান্ত আলোচনা ছিল এবং সেই আলোচনার পর যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে তাতে রাজ্যের সরকারি কর্মচারীদের অপেক্ষার প্রহর কিন্তু আরও বাড়ল। এই বৈঠকের পর যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যা জানিয়েছেন তার সারসংক্ষেপ আপাতত আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তুলে ধরছি। যেটুকুনি জানা গেছে তাতে আজকে বেশ ঘণ্টাখানেকের উপরেই কিন্তু বৈঠক হয়েছে এবং এই বৈঠক এর পরবর্তী সময় আবারও ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক হবে এবং সেখানে যৌথ সংগ্রামী মঞ্চ এবং তার পাশাপাশি অন্যান্য সরকারি যে কর্মী সংগঠনগুলো রয়েছে তাদেরকেও ডাকা হয়েছে। তো আজকে মুখ্যমন্ত্রী নাকি যারা উপস্থিত ছিলেন প্রতিনিধি দল তাদেরকে জানিয়েছেন যে আগের সরকার ডিএ নিয়ে যে সুপ্রিম কোর্টের রায় তা মানেনি, তো সেই সরকার কি কাজ করেছে সেই বিষয়ে ভুলে যেতে বলেছেন সরকারি কর্মচারীদেরকে মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন সুপ্রিম কোর্ট যা বলেছে সেই মেনেই কাজ করবে তাদের সরকার এবং শূন্যপথে আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হবে এমন আশ্বাসও তিনি দিয়েছেন। সেই সাথে সাথে এই নিয়োগ সংক্রান্ত যে তাদের পরিকল্পনা রয়েছে, নিয়োগ নীতি রয়েছে, সেই নিয়োগ নীতিও নাকি তারা আগামী 6-7 দিনের মধ্যে ঘোষণা করবেন। এছাড়া তিনি জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের যে মিডিয়ার কাছে কথা বলা নিয়ে বেশ কিছুদিন আগে একটা নোটিফিকেশন দিয়ে হয়েছিল, তার ক্লারিফিকেশনও কিন্তু দিয়েছেন। মুখ্য সচিব বলেছেন যে সব ক্যাডারদের জন্য সেই নির্দেশিকা কিন্তু ছিল না। পাশাপাশি নতুন পে কমিশন সংক্রান্ত ব্যাপারে জানানো হয়েছে যে আগামী বছর অর্থাৎ 2027-এর জানুয়ারি মাসের দিকে 7ম পে কমিশনের যে কাজ সেই কাজ চালু হওয়ার কথা ভাবা হচ্ছে এবং অস্থায়ী কর্মচারীরা যাতে অন্যান্য রাজ্যের কর্মীদের মতোই সমহারে বেতন পান সে ব্যাপারেও কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আরেকটি আনন্দের খবরও তিনি জানিয়েছেন, সেটা হলো এই যে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন এরপর থেকে নিয়মিতভাবে তিনি নিজে বিভিন্ন কর্মচারী সংগঠনদের সাথে বসবেন। যেমনভাবে উত্তরপ্রদেশে এই রেওয়াজ রয়েছে যেখানে 15 দিন পর পর মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সাথে কর্মচারীদের বৈঠক হয়, তেমনটাও কিন্তু এ রাজ্যের যারা আজকে কর্মচারীদের প্রতিনিধি দল ছিল তারা জানিয়েছেন এবং সেক্ষেত্রে এ ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী তারও সবুজ সংকেত দিয়েছেন যে এমনটা এখানে হতেই পারে। তো সব মিলিয়ে যারা আজকে প্রতিনিধি দল ছিলেন তাদের তরফ থেকে ভাস্কর ঘোষ জানাচ্ছেন যে আলোচনায় তারা সন্তুষ্ট। ডিএ সংক্রান্ত ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটাও তিনি বলেছেন যে রাজ্য সরকারের যে বকেয়া 42% ডিএ রয়েছে সেটা নিয়েও তারা প্রস্তাব রেখেছেন। তারা বলেছেন যে একবারে সেটা মেনারও সম্ভব না হলে পরেও সেটা যেন ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হয়, কিন্তু তার আগে কর্মচারীদেরকে আশ্বস্ত করার জন্য একটি স্থায়ী আদেশনামা যেন বার করা হয় এবং সেই আদেশনামার ক্ষেত্রে পরবর্তীকালে কেন্দ্র যেটা ঘোষণা করবে সেই হারেই যেন এ রাজ্যেও ডিএ দেওয়া হয় সেই কথাও যেন বলা থাকে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ডিএ সংক্রান্ত ব্যাপারে যা জানিয়েছেন সেটা হলো এই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে 22 তারিখে কিন্তু 22শে জুন বাজেট পেশ রয়েছে, কারণ পরবর্তী 8 মাসের জন্য বাজেট পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। সেই 22 তারিখে কর্মচারীদের জন্য তিনি একটা ভালো সুখবর দেবেন এমন কথাই কিন্তু তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে এর আগে যেমন চিরকুটে ডিএ দেওয়া হতো সেই রকম কোনো ডিএ নয়, সমস্ত কর্মচারীদের সম্মান যাতে রক্ষিত হয় সেই সম্মান রাখার মতো করেই একটা ডিএর ব্যবস্থা তিনি করবেন। বস্তুত একথা জানিয়ে দেওয়া দরকার যে ডিএ সংক্রান্ত ব্যাপারে কিন্তু এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে। বকেয়া ডিএ মেটানোর প্রস্তুতি বা ডিএ মেটানোর প্রক্রিয়া কিভাবে হচ্ছে সে ব্যাপারে কিন্তু আদালত বলেছে যে তারা তাদের দৃষ্টি রাখবে এবং এর আগের রাজ্য সরকার সে ব্যাপারে কিছু সময়ও চেয়েছিল, সেই সময় তাদেরকে দেওয়া হয়েছে। পরবর্তী পরিস্থিতিতে কিন্তু এই ডিএ মামলার যে শুনানি সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, আগামী জুলাই মাসে এর শুনানি রয়েছে এবং তার আগেই নতুন সরকার কিন্তু এই ডিএ ব্যাপারে সদর্থক
পদক্ষেপ নিতে চলেছে। তবে অনেকেরই আশা ছিল যে আজকের এই যে বৈঠক, সেই বৈঠক থেকেই হয়তো নতুন ডিএ ঘোষণা করা হবে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু বাস্তবায়িত হলো না। আপাতত সরকারি কর্মচারীদের অপেক্ষার প্রহর কিছুটা বাড়লো। আগামী 22 তারিখ পূর্ণাঙ্গ যে বাজেট 8 মাসের জন্য পরিবেশিত হতে চলেছে, তাতে সরকারি কর্মচারীদের জন্য কি খুশির খবর থাকছেন, যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটার দিকেই এখন আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।